আমি কি ভিতরে আসতে পারি? হ্যাঁ, আসুন। সকলকে নমস্কার। কি নাম আপনার? অর্পিতা মণ্ডল। ধন্যবাদ। নিজের সম্পর্কে কিছু বলো। আমার নাম অর্পিতা মণ্ডল, বাবার নাম বিকাশ মণ্ডল। আমি উত্তর 24 পরগনা জেলার গাইঘাটা থানার অন্তর্গত পাঁচপুতা নামক গ্রাম থেকে এসেছি। আমি 2000 সালে মাধ্যমিক ও 2018 সালে উচ্চ মাধ্যমিক পাশ করি। 2021 সালে আমি গ্রাজুয়েশন শেষ করি এবং তার পাশাপাশি আমি বিভিন্ন রকম চাকরির জন্য পড়াশোনা করছি। আজ আমি এখানে ইন্টারভিউ দিতে এসেছি ডাব্লিউবিপি। কত সালে মাধ্যমিক? 2016 সালে। আচ্ছা, স্নাতকে কি কি বিষয় ছিল? বাংলা, রাষ্ট্রবিজ্ঞান ও ইতিহাস। আচ্ছা, রাষ্ট্রবিজ্ঞান ছিল। তুমি ত্রিস্তরীয় পঞ্চায়েত শাসন ব্যবস্থা শুনেছো? হ্যাঁ স্যার, শুনেছি। এর যে 3টি স্তর কি কি? গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও ব্লক স্তর। এদের যে প্রধান পদ যেগুলো এই 3টি স্তরের, সেগুলোকে কি বলে বলো? গ্রাম পঞ্চায়েতকে প্রধান বলা হয়, পঞ্চায়েত সমিতিকে পঞ্চায়েত সভাপতি বলা হয়, আর জেলা স্তরকে নিয়ে জেলা সভাপতি বলা হয়। তুমি শিওর নও? না স্যার, আমি সঠিক নই। আচ্ছা, তোমার তোমার কি মনে হয় যে আমাদের রাজ্যে বিভিন্ন জায়গাতে মহিলা থানা আছে, শুনেছো তো? হ্যাঁ। তো মহিলা থানার কি প্রয়োজন আছে কোনো? তোমার কি মনে হয়? অবশ্যই স্যার আছে, প্রয়োজন আছে। কেন? একজন মহিলা বিপদে পড়লে একজন মহিলাকে খুব ভালোভাবে বোঝাতে পারে। আমার মনে হয় একজন পুরুষদের কাছে বলার থেকে একজন মহিলার কাছে সে সম্পূর্ণ নির্ভীকভাবে তার সমস্যার কথা বলতে পারে, এবং একজন মহিলা হিসাবে আমি মনে করি যে একজন মহিলার উপকারটা আরো ভালোভাবে করতে পারবে। তার মানে তুমি কি বলতে চাইছো পুরুষরা উপকার করতে পারবে না? না স্যার, আমি সেটা বলিনি। আমি বললাম যে একজন মহিলা নির্ভীকভাবে একটা মহিলাকে তার সমস্ত রকম সমস্যার কথা বলতে পারবে। আচ্ছা, তুমি এরকম দু একটা নাম বলো তো যেখানে মহিলা থানা আছে। বনগাঁ, বসিরহাট। আচ্ছা, তোমার তো ইতিহাস ছিল। হ্যাঁ স্যার। গম্ভীরা নাম শুনেছো? না স্যার। গম্ভীরা এক ধরনের নৃত্য। এটা পশ্চিমবঙ্গের কোন জেলায় দেখা যায়? দুঃখিত স্যার, আমার জানা নেই। তুমি পড়াশোনা ছাড়া আর কি করতে ভালোবাসো? ফাঁকা সময় কি করো? আমি ফাঁকা সময় মায়ের হাতে কাজকর্ম করি। মা কি করে? মা গৃহবধূ। বাড়ির কাজ করে। আচ্ছা, পুলিশে তুমি তো পুলিশের ইন্টারভিউ দিতে এসছো, পুলিশের ফুল ফর্ম জানো? হ্যাঁ স্যার। নম্র, অনুগত, সাহসী। এটা পুলিশের যে ওয়ার্ড গুলো আছে ওর মান ফুল ফর্মটা পুলিশ, POLIC, এটা একটা শর্ট ফর্ম। এর ফুল ফর্ম জানো? জানা আছে? রাষ্ট্রকূট বংশের নাম শুনেছো? হ্যাঁ স্যার। এটা কে প্রতিষ্ঠা করেন? দন্তি দুর্গ। বলছি কাঞ্চিপুরম বা কাঞ্চি, এটি কোন বংশের রাজধানী ছিল? পল্লব বংশ। পল্লব বংশের একজন রাজার নাম করো। নরসিংহ বর্মন। ইনি কি করেছিলেন? একজন পুলিশ কর্মীর প্রধান কর্তব্য কি হওয়া উচিত? আইন শৃঙ্খলা রক্ষা করা, জনসাধারণকে সামাজিক সুরক্ষা প্রদান করা। আচ্ছা, তুমি যেগুলো তখন বললে এই যে নম্রতা, এগুলো তো পুলিশের একটা ওয়ার্ডের মিনিং। যে নম্রতা তুমি কিভাবে তুমি মনে করো যে নম্রতা প্রয়োজন একজন পুলিশ কর্মী? আমার মনে হয় পুলিশ কর্মী হিসেবে একজন মানুষের নম্রতা হওয়া প্রয়োজন। কোন সময়? যখন সাধারণ কোনো মানুষ তার কাছে সাহায্যের হাত বাড়াতে চাইছে, বা যখন দেখছে যে সামনে কোনো অ্যাক্সিডেন্ট ঘটেছে, তখন তাকে নম্রতা দেখানো উচিত। অবিডিয়েন্ট মানে কি? অনুগত। অনুগত কথা কি হিসেবে তুমি মনে করো যে একজন পুলিশ কর্মী অনুগত থাকা প্রয়োজন, বা কিসের উপরে সে অনুগত থাকবে? সেটা কাজের উপরে অনুগত থাকতে পারে। যেমন? ঠিক আছে, তুমি আসতে পারো। ধন্যবাদ। পিতা বন্ধু বস। তুমি
ওই কোশ্চেনটা প্রশ্ন বুঝতে পারিনি। কোনটা? ওই যে পুলিশ কথা পুলিশের কথার অর্থ বলতে পুলিশের একটা ফুল ফর্ম আছে, ঠিক আছে? ওটা তোমার হচ্ছে পাবলিক অফিসার ফর লিগাল ইনভেস্টিগেশন অ্যান্ড ক্রিমিনাল জাস্টিস, সরি এমার্জেন্সি, ঠিক আছে? ক্রিমিনাল এমার্জেন্সি এটা দেখে যাও। আর তোমরা যেটা পড়েছো অবিডেন্ট, যেটা ওটা এক একটা ওয়ার্ডের মিনিং, শর্ট ফর্ম, তো শর্ট ফর্মের একটা মিনিং। যেমন এমপি কি, মেম্বার অফ পার্লামেন্ট, মেম্বার মানে একটা মানে আছে, পার্লামেন্টের একটা মানে আছে, সেরকম পি ও এগুলোর একটা মানে আছে, আর ওর ফুল ফর্ম একটা আছে, ঠিক আছে? ওটা একটু সবাই দেখে দেবো। ওটা কিন্তু আমি এই কারণে কোশ্চেনটা মোটামুটি সবাইকেই করছি, কারণ এই কোশ্চেনটা কিন্তু লাস্ট 2-3 বার ধরা হয়েছে। আর তোমার সাবজেক্ট যেগুলো আছে সাবজেক্ট গুলোর উপর একটু দেখে যাবে, যেমন আমি মনে হয় এই কথাটা political- বলবে না, মনে যেটা হয় বলবো দেবে না কখনো। আর পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি এগুলো সম্পর্কে একটু ডিটেলস জেনে যাবে। আর পুলিশের যে সমস্ত র্যাঙ্ক আছে, পুলিশের যেগুলো আর কি তাদের ব্যাচ যেগুলো আছে, স্টার আছে, সেগুলো সম্পর্কে ডিটেল জেনে যাবে। আর একটা কোশ্চেনের অ্যান্সার যেটা তুমি দিলে, এই যে দ্বিধাবোধ ভাবে তুমি জিজ্ঞাসা করলো তুমি কি শিওর নও, তুমি বললেন না, ওরকম টোনটাই আনা যাবে না যে আমি শিওর নই। ভুল বললেও আমি শিওর বলছি, আমি জানি ভুল, কিছু করার নেই, সেরকম রাখতে হবে। বা আমার যখন ডাউট হবে আমি বলবো না, মানে মনে হয় কথাটা একদমই চলবে না। চলবে না। ঠিক আছে এমনি, ওগুলো ঠিক আছে, অসুবিধা নেই। আমি যা দেখেছি তার থেকে ভালো। ঠিক আছে।